এই দেখুন বন্ধুরা, আজকে সর্ষে শাক বানানো হবে। এই দেখুন সর্ষে শাক। এই যে একতারি সর্ষে শাক নিয়ে নিয়েছি। এই যে সর্ষে শাকে দেখুন অল্প অল্প ফুল হয়েছে। এই যে, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা পালকের তারি। এই যে, আর এই যে একটা নিয়ে নিয়েছি বেতো শাকের তারি। এই সর্ষে শাক আজকে আমি বানাবো, আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে বানাই। দেখুন বন্ধুরা, এই যে শাকটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে খানিকটা শাক কুকারে দিয়ে দিয়েছি। আর এখন এই খানিকটা শাক আরও দিচ্ছি কুকারে, দিয়ে সিদ্ধ করে নেবো ভালো করে। সব শাকগুলো সিদ্ধ করে নেবো এরকমভাবে। এরকমভাবে সিদ্ধ করে নেবো কুকারে দিয়ে। এবার অল্প নুন দিয়ে দেবো, অল্প নুন দিয়ে দেবো, তাহলে শাকটা সিদ্ধ হয়ে যাবে। অল্প নুন দিয়ে দিলাম। আরও শাক আছে, এগুলো কমে গেলে আরও ওগুলো দিয়ে দেবো। কটা আস্ত রসুন দিয়ে দেবো শাকের মধ্যে এরকমভাবে, কটা আস্ত রসুন। আর কটা টমেটো দিয়ে দেবো এরকম, কাঁচা টমেটো। আর এই যে কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম। আর এইগুলো নিয়ে নিয়েছি, এগুলো আবার তেলের ওপরে যখন তড়কা লাগাবো তখন দেবো। এইগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, এইগুলো যখন আবার তড়কা লাগাবো শাকের তখনই দেবো। আর এইগুলো দিয়ে একটু হাতা দিয়ে ঘুটে ওই শাকগুলো দিয়ে তাই সিটে লাগিয়ে দেবো। পুরোপুরি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই কুকারের ঢাকনটা লাগিয়ে 3-4টে সিটে মেরে নেই। এই যে 2টো সিটে পড়ে গিয়েছে, আর একটা করছে। এইটা সিটে পড়ে গেলে আর একটা পড়বে, তারপরে বন্ধ করে দেবো কুকারটা। বন্ধ করে তারপরে শাকের তড়কা লাগাবো। এই যে রসুন দিয়ে সব কিছু দিয়ে শাকের তড়কাটা লাগাবো। এই দেখুন এখন কুকারটা খুলে দেখি শাকটা কতটা হয়েছে সিদ্ধ। এই দেখুন ধোঁয়া উঠছে কুকার দিয়ে। শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু ভালো করে ঘুটে নিতে হবে। দেখুন এখন এবারে একটু ভালো করে হাতা দিয়ে শাকটা ঘুটে নেব। ঘুটে নিতে হবে, এরকমভাবে ঘুটে নিতে হবে। এই যে আমি ভালো করে ঘুটে নিচ্ছি, শাকটা সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন এরকমভাবে ঘুটে নিতে হবে। একদম সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই দেখুন এরকমভাবে ঘুটে নিতে হবে শাকটা। এই দেখুন এই যে এরকমভাবে এই ঘুরতে হবে। এই যে ডাল ঘোটা দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে শাকটা এরকমভাবে কুকারের মধ্যে। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই যে ঘুটে গিয়েছে এই শাকটা। আর এই যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইতে তেল দেবো, দিয়ে এই যে এইগুলো দিয়ে তড়কা লাগাবো। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর রসুন আর টমেটো দিয়ে তড়কা লাগাবো। আর এই আদাটা একটু লাস্টের দিকে একটু কদ্দুকস করে নুন দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গিয়েছে, অল্প সাদা তেল দিয়ে দিয়েছি, আর অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন দুটোই তেল মিক্স করে দিয়েছি। বেশি সর্ষের তেল দিলে ওটা সর্ষে শাক, তো ওই জন্যই বেশি সর্ষে তেল দিলে একটু
বেশি ভালো লাগবে না, তার জন্যে এই তেলটা দিলাম। এখন তেলের ওপরে, তেলটা গরম হয়ে গিয়েছে, তেলের ওপরে দিয়ে দিচ্ছি এই যে জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এটা ফোড়নটা দিয়ে দিয়েছি। আর এখন এই যে এগুলো দিয়ে দেবো। এই যে প্রথমে দেবো এই রসুন কুচিটা দিয়ে দেবো, রসুন কুচি, এই যে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সব রসুনটা দিয়ে দিলাম। এই সর্ষে শাকের মধ্যে অনেকটা রসুন কুচিয়ে দিলে একটু টেস্টটা ভালো হয়, তার জন্য রসুনটা একটু বেশি করে দিলাম আমি। রসুনটা ভালো করে একটু লাল লাল হোক, লাল লাল হয়ে গেলে তাই পেঁয়াজটা দেবো। রসুনের ছেলটা বেরিয়ে গিয়েছে, এখন লাল লাল হয়ে গিয়েছে। এই যে এখন দেবো পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পুরোটাই দিয়ে দেবো। দেখুন রসুনটা কত সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। রসুনের একদম গন্ধটা ফোনটা বেরিয়ে গিয়েছে রসুনের। এখন একটু পেঁয়াজটা ভুলে ভাজা হোক। এবার দিয়ে দেবো এই যে টমেটো পুরোটাই দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নিই। ভেজে নিই ভালো করে। এখন আমি দিয়ে দিলাম কচি কচি করে। আর এই এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি লবণ, হলদি, লঙ্কার গুঁড়ো, এই যে মশলা, জিরে মশলা, সব কিছু দিয়ে দিলাম মশলা। এর মধ্যে কিন্তু আমি একটু জল দেবো না, এই যে জল, একদম জল দেবো না। আগের যে জলটা আছে এই যে তরকাটা বানিয়ে দিয়েছে। এখন তরকাটা বানিয়ে দিয়েছে। এখন কুকারে এই শাকটা সিদ্ধ করে রেখেছি, এটা এখন এই তরকাটার মধ্যে দিয়ে দেবো। সর্ষে শাকটা দিয়ে দিলাম। এখন তরকার মধ্যে একটু জল দিইনি, আগের জলে জলে তরকারিটা হয়ে দিয়েছে। সব শাকটা দিয়ে দিই। শাকটা দিয়ে দিয়েছি। এরকমভাবে আপনারাও একটু বাড়িতে সর্ষে শাক বানিয়ে দেখবেন। এই দেখুন এই যে মশলাটা ভেজে এই যে শাকটা এখন হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। এখন সামান্য চিনি দিয়ে দেবো, এই যে অল্প সামান্য, বেশি দেবো না। কেউ চিনি দিতে পছন্দ করে, কেউ করে না। আমি সামান্য দিলাম, অনেকে দেয় না চিনি। চিনি দিলে মিষ্টি হয়ে যায়, অনেকে মিষ্টি খায় না, দেয় না। আমি সামান্য আগে অল্প অর্ধেক চিনি দিই, সামান্য দিয়েছি। যে সর্ষে শাকটা কেমন হয়েছে আপনারা দেখুন। আপনারা এরকমভাবে সর্ষে শাক বানান, যদি বানান তো কমেন্ট করবেন।
শাক বানাই। শাকটা কেমন হয়েছে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই দেখুন শাকটা কেমন হয়েছে। কড়াইতে ধোঁয়া উঠছে শাকের। আমি ঠিক এরকমভাবে শাক বানাই, সর্ষে শাক। আপনারা কে কে বানান একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।